আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে আপনারা আমাকে যে প্রশ্নগুলো করেন সেগুলোর মধ্যে অধিকাংশ প্রশ্ন হলো যে বাংলাদেশ থেকে কিভাবে ইংল্যান্ডে সেটেল হওয়া যায়। আবার অনেকে প্রশ্ন করে থাকেন যে ইংল্যান্ডে অ্যাসাইলাম কি বাংলাদেশ থেকে পাওয়া যাবে। এই দুইটি বিষয়ের উপর ভিত্তি করে আজকের ভিডিও। ইংল্যান্ডে কিভাবে সেটেল হওয়া যায় সেটা প্রথমে বলবো। ইংল্যান্ডে সেটেলমেন্ট পেলে আপনাদের বা আমাদের বা ইংল্যান্ডের সিটিজেন যারা আছে অথবা ইংল্যান্ডে যারা পার্মানেন্টলি বসবাস করেন তাদের সুবিধাগুলোর মধ্যে হলো যে পিআর পাওয়ার পর, পার্মানেন্ট সেটেলমেন্টকে পিআর বলা হয়, পিআর পাওয়ার পর 1 বছর পরে ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লিকেশন করা যায়। এখানে সেটেলমেন্টের আরো সুবিধাগুলোর মধ্যে হলো যদি কোনো সময় আপনার কাজ না থাকে তাহলে সোশ্যাল সিকিউরিটি বেনিফিট পাবেন। এর অর্থ এই হলো যে আপনাকে সরকার একটা নির্ধারিত অ্যামাউন্ট দিবে যে টাকা দিয়ে আপনি আপনার বাসা ভাড়া, বিদ্যুৎ খরচ, গ্যাস বিল, এরপর পানির বিল সহ আপনি খাওয়া থাকার যে নিত্য প্রয়োজনীয় সেগুলো মেনটেন করতে পারবেন যতক্ষণ পর্যন্ত না আপনি আবার ফুল টাইম কাজ পাবেন। আবার এখানে যদি আপনি পার্ট টাইম কাজ করেন, আপনার যদি আর্নিং কম হয় তাহলেও সরকার আপনাকে একটা নির্ধারিত অ্যামাউন্ট দিবে যেগুলো দিয়ে আপনি আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে পারবেন, কর ভাড়া দিতে পারবেন ইত্যাদি। আবার আরো অনেকগুলো সুবিধা আছে, যেমন আপনার বাচ্চাদেরকে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন দিবেন, প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল এবং কলেজ পর্যন্ত স্কুল, কলেজের ফি দিতে হবে না এবং ইউনিভার্সিটিগুলোতে পড়তেও আপনার বাচ্চারা ফ্রি পড়বে এরকম যে তাদেরকে অনুদান দেওয়া হবে এবং 21,000 বা 22,000-এর উপর যখন তারা রোজগার করবে তখন ইন্টারেস্ট ছাড়া যে টাকা তাকে দেওয়া হয়েছিল অনুদান বাবদ সে টাকাগুলো রিটার্ন করে দিবে ধীরে ধীরে। এরপর এনএইচএস ফ্যাসিলিটিস আছে এখানে, যেমন আপনি যদি অসুস্থ হয়ে পড়েন তাহলে ঘরে অ্যাম্বুলেন্স চলে আসবে, আপনি হসপিটাল গেলে আপনাকে ওয়ার্ল্ড ক্লাস ট্রিটমেন্ট দেওয়া হবে এবং আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না এজন্য। আমার মনে আছে আমি একবার ঢাকা ইউনিভার্সিটিতে অসুস্থ হয়ে পড়েছিলাম, তখন আমি একটা ক্লিনিকে খোঁজ খবর নিয়ে অনেক খরচ জেনে সেখানে ভর্তি হতে পারি নাই এবং বড় একজন ডাক্তারের কাছে গিয়েছিলাম অনেক টাকা ফিস দিয়ে। উনি যে ট্রিটমেন্টগুলো দিলেন সেগুলোর মধ্যে অন্যতম ছিল বিভিন্ন চেক আপ, ব্লাড টেস্ট, ইউরিন টেস্ট, এক্স রে, ইসিজি, এগুলো অনেক খরচ ছিল। তো অনেক সময় অনেকেই এই খরচের অভাবে সঠিক ট্রিটমেন্ট না পেয়ে মারা যান। ইংল্যান্ডে প্রতিটি মানুষ হেলথ কেয়ার ফ্যাসিলিটি পায় এবং এনএইচএস, ন্যাশনাল হেলথ সার্ভিস, সবাইকে তার অবস্থান বিবেচনা না করে সে ধনী না গরিব অথবা সে তার স্ট্যাটাস কি এগুলো বিবেচনা না করে সবাইকে সমান অধিকার ভিত্তিক ট্রিটমেন্ট প্রদান করে। এগুলো হলো একজন সোশ্যাল ওয়েলফেয়ার কান্ট্রি হিসেবে একজন মানুষ ভোগ করে থাকে এখানে। তাছাড়া এখানে আছে কথা বলার স্বাধীনতা, আপনি আপনার ইচ্ছে মতো কথা বলতে পারবেন, পলিটিক্স করতে পারবেন কোনো ধরনের ভয়ভীতি ছাড়া। এগুলো হলো এখানে আছে রোবাস্ট ইকোনমি। রোবাস্ট ইকোনমি মিন এই দেশের কান্ট্রির যে ইকোনমি তারা অত্যন্ত সুচারুভাবে পরিচালনা করে। সুতরাং আপনি বুঝতেই পারতেছেন যদি আপনি একসময় কাজ চলে যায়, কাজ একটি পেয়ে যাবেন। আপনার স্কিল এবং আপনার দক্ষতার উপর নির্ভর করবে কোন কাজ আপনি করবেন। এখন পার্মানেন্ট সেটেলমেন্ট এখানে পেতে হলে আপনি প্রথমে এখানে আসতে হবে। যদি আপনি কাজের বিষয়ে আসেন, কাজের বিষয়ে কিভাবে আসবেন আমি আমার পূর্ববর্তী কোনো একটা ভিডিওতে বলে দিয়েছি। এখানে বর্তমানে কেয়ার ওয়ার্কার ভিসায় মানুষ আসতেছে, কিন্তু
আপনি আসতে হলে আমরা যারা লয়ার আমরা আপনার জন্য কোনো কাজ বের করে দিতে পারবো না। আপনি নিজে কাজ বাইর করতে হবে। আপনি গুগলে সার্চ করবেন, সার্চ করে কেয়ার ওয়ার্কার জব খুঁজবেন, সেখানে অ্যাপ্লাই করবেন, অথবা শেফের ভ্যাকেন্সি আছে সেখানে অ্যাপ্লাই করবেন। এমপ্লয়ারদের সাথে আপনি ডাইরেক্ট যোগাযোগ করবেন, অথবা আপনার কোনো বন্ধু বান্ধব অথবা আত্মীয় স্বজন যারা আছেন এই দেশে বসবাস করতেছেন তাদেরকে বলবেন যে এমপ্লয়ারের সাথে কন্ট্যাক্ট করার জন্য আপনার সিভি পাঠাবেন, এবং যদি তারা আপনার জন্য কাজ ম্যানেজ করে দিতে পারেন তাহলে অবশ্যই আমরা লয়াররা আমি পার্টিকুলারলি আপনাকে সাহায্য করতে পারবো। আমি যেটা সব সময় বলে থাকি এবং সবগুলো ভিডিওতে একই পরামর্শ দেখবেন, গুরুত্ব দিয়ে বলি যে আপনি যদি স্টুডেন্ট হিসেবে আসতে চান তাহলে আপনার কোর্টে আপনি শুধু IELTS 5.5 অথবা তার অধিক যদি স্কোর করেন এবং কোনো ইউনিভার্সিটিতে ভর্তি নেন, এবং ভর্তি নেওয়া এখন খুবই ইজি, তাহলে আপনি চলে আসতে পারবেন। চলে আসার পর আপনি কাজ খুঁজলে কাজ পাবেন, এবং এমপ্লয়ারের সাথে আপনার যখন ভালো সম্পর্ক হবে তখন এমপ্লয়ার আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে সাহায্য করতে পারে। এভাবে আপনি আসতে পারেন। আসলে 5 বছর পর আপনি সেটেলমেন্ট পাবেন। আবার আপনি যদি কোনো বাংলাদেশি নাগরিক এই দেশে পার্মানেন্টলি বসবাস করতেছে তাদেরকে বিয়ে শাদী করেন তারপর আসতে পারবেন, অথবা ইউরোপিয়ান সিটিজেন যারা ইতালি, স্পেন, পর্তুগাল এই দেশের সিটিজেন যারা ইংল্যান্ডে পার্মানেন্টলি বসবাস করার জন্য চলে এসেছেন, মূলত ওরা বাংলাদেশি অরিজিন, বাংলাদেশি বংশোদ্ভূত, এখানে পার্মানেন্টলি বসবাস করার জন্য চলে এসেছেন, তাদের যদি আপনি পিতামাতা হয়ে থাকেন অথবা তাদের সন্তানাদি অথবা তাদের স্ত্রী স্বামী, তাহলে আপনি ইংল্যান্ডে চলে আসতে পারবেন। আবার স্টুডেন্ট ভিসা আসাটা হলো সবচেয়ে ইজি, এবং এই জিনিসটি আপনার নিজেই করতে পারবেন, কারো হাতের দিকে তাকাতে হবে না। কাজের মাধ্যমে আসতে চাইলে অবশ্যই আপনি আপনার আত্মীয় স্বজন অথবা আপনি নিজের জব সার্চ করবেন। আবার এই যে কেয়ার ওয়ার্কার ভিসা সম্পর্কে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লারিফাই করতে চাই। কেয়ার ওয়ার্কার ভিসা শুধু তারাই স্পন্সর করবে কেয়ার ওয়ার্কার ভিসার জন্য যাদের কেয়ার হোম আছে। এমপ্লয়ার আপনার আত্মীয় স্বজন কেউ যদি অসুস্থ হয়ে থাকে তাকে কেয়ার করার জন্য আপনি আসতে পারবেন না। এ ধরনের কোনো খোঁজ খবর যে ভিডিও যারা ভাইরাল করে তাদের দিকে আপনি লক্ষ্য রাখবেন না। আমি যেটা বলতেছি এবং আগের ভিডিওগুলোতে যা বলছি আপনি সেদিকে লক্ষ্য করেন, এবং এই কেয়ার ওয়ার্কার ভিসা ইন্টারেস্টেড হলে IELTS স্কোর 4 পেতে হবে স্পিকিং, লিসেনিং, রিডিং, রাইটিং এ। আবার শেফের ভিসায় আসতে হলে IELTS 4 পেতে হবে স্পিকিং, রিডিং, লিসেনিং, রাইটিং এ। কিন্তু প্রতিটি ক্ষেত্রেই আপনি এমপ্লয়ার ম্যানেজ করতে হবে, আপনি অথবা আপনার আত্মীয় স্বজন ম্যানেজ করতে হবে। এগুলো হলো কাজের আওতায়। তো কাজের মাধ্যমে আপনি এই দেশে আবার আসতে পারবেন। আসার পর যে বেনিফিটগুলো পাবেন সেটা আমি আপনাকে বললাম, সেটেলমেন্ট পেয়ে যাবেন। সেটেলমেন্টের আরেকটা সুবিধা হলো আপনি এখানে ইনডিফিনিট পিরিয়ডের জন্য পারমিশন পেয়ে যাবেন। এর অর্থ আপনি বাংলাদেশেও যেতে পারবেন, বিশ্বের যে কোনো দেশে যেতে পারবেন 2 বছরের ভিতর। আবার যদি চলে আসেন তাহলে ইংল্যান্ডে আপনার কোনো ধরনের ইমিগ্রেশন কন্ট্রোল থাকবে না। আর এরপর 1 বছর পর যখন আপনি ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যাবেন তখন আপনি যতদিন ইচ্ছে বাইরে থাকতে পারবেন। আমাদের এখানে যারা আমরা দেখেছি অবসরপ্রাপ্ত তারা অনেক সময় ব্রিটিশ সিটিজেন হওয়া সত্ত্বেও তাদের পেনশন স্কিম সহ তারা আবার বাংলাদেশে স্থানান্তরিত হয়ে যান, সেখানে বসে বসে তাদের পেনশন পান, এবং বাংলাদেশের ওয়েদার এবং বাংলাদেশের যে বড় হওয়া, বাংলাদেশের যে মাটি, পানি, এগুলোর সাথে আবার তারা নিজেদেরকে একাত্মতা ঘোষণা করেন এবং বাংলাদেশে থাকা পছন্দ করেন। আজকে ইংল্যান্ডে সেটেলমেন্ট কিভাবে হবেন এবং সেটেলমেন্টের বেনিফিট নিয়ে কথা বললাম। অ্যাসাইলামের ব্যাপারে আমি সামান্য বলেই শেষ করব। বাংলাদেশে শুধু এটাই বলতে চাই, আপনার বাংলাদেশে বিভিন্ন কারণে প্রবলেম হতে পারে, অথবা বিশ্বের যে কোনো জায়গায় মানুষের প্রবলেম হতে পারে, তারা তাদের নিজস্ব দেশে থেকে অ্যাসাইলাম ক্লেম করতে পারবে না। অ্যাসাইলাম ক্লেম করতে হলে যে কোনো উপায়ে আপনি আসতে হবে, প্রথমে এসে অ্যাসাইলাম চাইতে হবে। এ বলে এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।